अखर हुए तारीखे कुरआन होकर उपस्थित चलमान सभार अत्र एलाकार सुनामधन्य कृति सन्तान आजकेर सभार सभापति उपस्थित ओलामाए केराम सामने बसे थाका इस्लाम पिपासित श्रोता मंडली पर्दार अंतराले अवस्थानरत आमार जननीर जाति मा ओ बोनेरा प्रशंसा आल्लाह पाकेर तिनार शेखानो भाषा द्वारा आमरा प्रशंसा आदाय करी सकले बोली आलहामदुलिल्लाह। तारी परे परे शांति बर्षित होक महाविश्वेर महामानव अशराफुल आम्बिया मेहबूबे किबरिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर अल्लाहुम्मा आमीन। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আল আনফাল থেকে আয়াতে কারিমা পরিবেশন করেছি, সূরা আল মুমিনুন থেকে আয়াত পরিবেশন করেছি, বুখারী ও মুসলিম থেকে একটা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মনিব আলোচনা করার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন। এতক্ষণ ধরে আপনারা আয়োজিত সভার উদ্দেশ্য যেটি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা যথেষ্ট সারা সহযোগিতা করেছেন, আর আপনারা যে উদ্দেশ্যে এসে বসে আছেন সেই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে আলোচকরা আলোচনা করেছেন, আমিও সেই দিকে লক্ষ্য রেখে আলোচনা করব। ভাই, আমরা এসেছি জান্নাতুল ফিরদাউস থেকে, আমরা আবার চলে যাব জান্নাতুল ফিরদাউসে। আমরা এই পৃথিবীতে আসার পূর্বে আত্মা জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছিলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে। ওই ময়দানটির নাম হলো আলামে আরওয়া। সেই আলামে আরওয়াতে আমরা ছিলাম। আল্লাহ পাক একের পর এক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেকে পাঠিয়েছিলেন চলে গেছে, আমরা আছি বর্তমানে এবং আমাদের পরেও অনেকে আসবে। তো উদাহরণস্বরূপ আপনাদের এখানে হরিশ্চন্দ্রপুর মার্কেট আছে, আপনারা মার্কেট করতে যান সংসারের প্রয়োজনের জন্য। মার্কেটে আপনারা কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনার কাজ মার্কেটে আছে। এক কথায় মার্কেটে যতক্ষণ আপনার কাজ থাকবে ততক্ষণ আপনি মার্কেটে থাকবেন। তারপর মার্কেটে আপনি ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। টাকা ফুরিয়ে গেল, আপনার মার্কেটে কাজ থাকলেও আপনি আর মার্কেটে থাকতে পারবেন না, কারণ আপনার মার্কেটে যেটা দিয়ে আপনার কাজ সেটা আপনার কাছে আর নেই। তো আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা আবার চলে যাব আল্লাহর কাছেই। তো আমরা দুনিয়াতে এসেছি ওই মার্কেট করার মতো। যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন, যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে থাকার সুযোগ দিবেন সে ততদিন থাকবে। যখন তার পুঁজি হায়াত ব্যালেন্স ফুরিয়ে যাবে তখন আবার সে ব্যক্তি চলে যাবে। সেই জন্য আমরা এসেছি জান্নাত থেকে, আমরা যাব জান্নাতে। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে গাইডলাইন মেনে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইনশাল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হব। আর যদি কোরআন এবং হাদিসকে গাইডলাইন মনে না করে ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আর সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া যাবে না, জান্নাতে পৌঁছানো যাবে না। আপনাদের কাছে আমি বক্তব্য
যে বিষয়টা নিয়ে রাখবো ভেবেছি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে কি কি গুণ লাগবে, কি কি কাজ করা লাগবে, ওই দিকে লক্ষ্য রেখে কথাগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা জেলখানাতে আছো। মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে, আর বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। জান্নাতে আমরা যেদিন চলে যাব, সেই দিন জান্নাতে কোনো বিধি নিষেধ থাকবে না। এটা খেতে পাবে, এটা খেতে পাবে না, এখানে যেতে পাবে, ওখানে যেতে পাবে না, এইরকম কোনো কথা আল্লাহ বলবেন না। বরং আল্লাহ পাক বলবেন, যা মন তাই খাও, যেখানে মন সেখানে যাও। এক কথায় জান্নাতে কোনো বিধি নিষেধ থাকবে না। তো বেঈমানরা দুনিয়াতে যারা বেঈমান হিসাবে আছে, তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই। তার ইচ্ছা অনুযায়ী চলে, যেখানে মন সেখানে যায়, যা মন তাই খায়। আর জেলখানায় যারা অবস্থান করে, তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছায় তারা চলতে পারে না। জেলার যেভাবে তাদেরকে জেলখানায় রাখে, সেভাবেই তাদেরকে থাকতে হয়। যা খেতে দেয় তাই তাদেরকে খেতে হয়। তো আমরা মুমিন হিসাবে রসুলের ভাষা অনুযায়ী জেলখানাতে আছি। তো জেলখানাতে থেকে ব্যক্তিগত কোনো ইচ্ছায় চলতে আমরা পারি না, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা খেতেও পারি না। যেটা আল্লাহ আমাদের জন্য খাওয়া জায়েজ করেছেন, সেটা আমরা খেতে পাবো। আল্লাহ আমাদেরকে যেখানে যেতে বলেছেন, সেখানে আমরা যেতে পাবো। যেখানে নিষেধ করেছেন, সেখানে আমরা যেতে পাবো না। তো আল্লাহর নবী বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে। তো আমরা জেলখানাতে অবস্থান করা বা জেলখানাতে অবস্থান করছি, এ মর্মে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যেভাবে দিক নির্দেশনা দিয়েছে বা দিচ্ছে, আমাদেরকে সেইভাবে চলতে হবে। যদি আমরা চলি, ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। না চললে আর জান্নাতে যাওয়া যাবে না। এর উদাহরণস্বরূপ একটা বলি। উদাহরণ হলো, এ পৃথিবীর মাটিতে একটা প্রাণী আছে, যেই প্রাণীটাকে ঘোড়া বলে আমরা চিনি। এই ঘোড়া নামক একটা প্রাণী আছে। তো এই ঘোড়ার আপনি সামনের দুটি পায়ে দড়ি দিয়ে বেঁধে দেন, সামনের দুটি পা যদি আপনি দড়ি দিয়ে বেঁধেও দেন, এরপরেও ঘোড়াটা দেখবেন লাফিয়ে লাফিয়ে তার কাজ সে পূরণ করতে পারে। এখন ওই সামনের পায়ের সঙ্গে দড়ি বেঁধে, লম্বা একটা দড়ি দিয়ে আপনি তাকে বেঁধে দেন কোনো গাছের সঙ্গে বা কোনো খুঁটার সঙ্গে। বেঁধে যখন দিবেন, আর ঘোড়ার একটা বৈশিষ্ট্য আছে, ঘোড়া যখন যে জমিতে চরণ করবে, ঘোড়া যে দিক দিয়ে চড়তে চড়তে যাবে, সেই দিক দিয়েই চড়বে, এদিক ওদিকে যাবে না গরু ছাগলের মতো। তো ঘোড়া এখন চড়তে চড়তে দেখছে সামনের একটা জমিতে ধান পেকে লাল হয়ে আছে, শীষগুলি একবারে হিলে হিলে কাত কাত হয়ে আছে। ঘোড়ার লোভ হলো ধান খাবো। যখনই যেতে চেয়েছে, তখনই তার পায়ের সঙ্গে যে দড়ি দিয়ে বাঁধা আছে, ক্যাচ করে টান দিয়েছে। তখন ঘোড়া বুঝে গেছে, আমার আর ধান খাওয়া যাবে না, কারণ আমার ব্যক্তিগত স্বাধীনতা আর নেই, স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। তো এখন ঘোড়ার বৈশিষ্ট্য হলো, যে দিক দিয়ে দড়িটা বাঁধা আছে বা যে দিক দিয়ে দড়িটা আছে, সেই দিক দিয়ে দড়ির দিকে মুখ করে চোখ করে তাকাতে তাকাতে একেবারে ঘোড়ার দড়িটা যে জায়গায় শেষ আছে ওই জায়গায় ফিরে আসবে। এসে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে, আমার ব্যক্তিগত সব স্বাধীনতাকে তোমার কাছে হরণ করা হয়েছে, ব্যক্তিগত সব স্বাধীনতা তুমি কেড়ে নিয়েছো, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা কাজ করবে না, যেভাবে তুমি আমাকে রেখেছো সেভাবেই আমাকে থাকতে হবে। কাজেই আমরা হলাম মুমিন, ব্যক্তিগত কোনো ইচ্ছায় আমরা চলতে পারি না। মুমিনের দড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করেছেন, আমরা জেলখানাতে অবস্থান করছি। এই জেলখানাতে অবস্থান করার পরেও আমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো ব্যক্তিগত স্বাধীনতায় চলি,
তাদের মাঝে আর আমাদের মাঝে চলার যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আমরা মুমিন কি করে হতে পারলাম, বা মুমিন হবই বা কি করে? অসম্ভব, হতে পারেও না। তদানীন্তন সময়ের সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমরা কারা? সাহাবীরা উত্তর দিতেন, আমরা মুসলমান। এরপরে জিজ্ঞাসা করতো, তোমরা কি করো? সাহাবীরা উত্তর দিতেন, কোরআনে যা আছে তাই করি। তো কোরআনে কি আছে? আমরা যেটা করি সেটা কোরআনে আছে, এই বলে সাহাবীরা উত্তর দিতেন। এখন বর্তমান সময়ে আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, তাদেরকে যদি জিজ্ঞাসা কেউ করে, তোমরা কারা? এবার আমরা বলবো আমরা মুসলমান। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। এ কথা যদি আমরা বলি, তাহলে কোরআনের মান মর্যাদা মানুষের কাছে বাড়বে না কমবে? একটু উত্তরটা দেন তো। বাড়বে না কমবে? কমবে, বাড়বে না। কারণ আমাদের চলাচল কোরআনের সঙ্গে মিল নেই। আর মুমিন হিসাবে তদানীন্তন সময়ের সাহাবীদের টোটাল মিল ছিল। কিভাবে আল্লাহ বলেছেন, কিভাবে রসুল বলেছেন, আমাদেরকে কোন জায়গায় যেতে আদেশ করেছেন, কোন জায়গায় নিষেধ করেছেন, আমরা কোনটা খেতে পাবো, কোনটা খেতে পাবো না, এই বিষয়ে তারা কোরআন এবং সুন্নাহকে তারা ফলো করতেন বলে তারা একটা স্বর্ণ উজ্জ্বল ইতিহাস তৈরি করে রেখে তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের চরিত্র, তাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ক্রয় বিক্রয়, গল্প গুজব, লেনদেন দেখে দলের পর দল অমুসলিমরা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। আর আজকে আমরা বা আমাদের চলাচল দেখে কেউ কি ইসলাম কবুল করবে? এটাকে আপনার মনে হয় যে অসম্ভব? মনে হয় না। আজকে ইসলাম কবুল করছে কেবলমাত্র ইসলামের সুমহান আদর্শগুলিকে তারা দেখছে। কোরআন ইসলামের সুমহান আদর্শগুলিকে দেখে তারা বিজ্ঞান দিয়ে রিসার্চ করছে। রিসার্চ করার পরে তারা দেখছে না, এটা আসলেই সত্য। ইসলামকে জেনে তারা ইসলাম কবুল করছে। আর ইসলামকে কবুল করার পরে তারা আমাদের মতো কাঠমোল্লা হয়ে তারা বসে থাকে না, বরং তারা দিন ইসলামের দাওয়াতের ময়দানে দিন রাত মেহনত করে তারা মানুষকে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে। কাজেই আমরা মুমিন মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নাহর সঙ্গে যদি আমাদের মিল থাকে, তাহলে আমরা মুমিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি লাভ করব। আর যদি আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী মিল না হয়, আমরা জোর গলায় যদি বলি আমরা মুমিন, আমরা মুসলিম, মাথায় টুপি, আমার থেকে বড় জুব্বা, মুখে যদি দাড়ি রেখে আমরা দাবি করি আমরা মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি মিল না হয়, তাহলে আপনি দাবি করলে মুমিন বা মুসলিম হতে পারবেন না, পারবেন না, পারবেন না। মুসলিম কে, মুমিন কে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহকে জিজ্ঞাসা করতে হবে যে মুমিন কাকে বলে আর মুসলিম কাকে বলে। যদি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা হতে পারি, তাহলে আমাদের দাবি করাটা বাস্তবতা হবে। আর দাবি যদি আমরা করে থাকি কোরআন সঙ্গে মিল না থাকে, তাহলে দাবি করাটা আমাদের অনর্থক হবে, অবাস্তব হবে। এবার আপনাদের কাছে আমি কোরআন থেকে একটা একটা করে কথাগুলি বলার চেষ্টা করছি ধৈর্যের পরিচয় দিয়ে। আপনারা একটু ব্রেনের ভিতরে নিজেকে লোড করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই 5টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক তাদের জন্য বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলছেন তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। আর প্রকৃতপক্ষে মুমিন বলার পরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের জন্য 2টি অফার ঘোষণা করলাম। একটা অফার হলো তাদের জীবনের পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সম্মানিত রুজি খাওয়াবো। এই অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। এবার এই অফার দুটি নেওয়ার জন্য কি কি গুণ বৈশিষ্ট্য হওয়া লাগবে, আল্লাহ পাক পর তিনি 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। নাম্বার 1, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না
মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিনেরা যখন আমাকে স্মরণ করবে, মুমিনদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহ পাক বলেন, মুমিনেরা যখনই স্মরণ আমাকে করবে, আমার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। কিভাবে স্মরণ করবেন? সামনে দেখতে পাচ্ছেন একটা বিকলাঙ্গ মানুষ। বিকলাঙ্গ মানুষটাকে দেখলেন, হঠাৎ করে দেখার পরে পরে আপনার মন আপনাকে বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে সবল সুস্থ করে সৃষ্টি করেছো, সামনের মানুষটাকে তুমি কত অসহায় করেছো, বিকলাঙ্গ করেছো। তুমি আমাকেও পারলে করতে পারতে, কিন্তু দয়া করে আমাকে না করে আমাকে সুস্থ করেছো। এই বলে যখন আল্লাহকে স্মরণ আসবে আর আল্লাহর ভয়ে আপনার অন্তর কেঁপে উঠবে, এই বৈশিষ্ট্য যদি থেকে যায় তাহলে জেনে নেবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। নাম্বার 2, এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে লাগি সময় লেগে যাবে। এবার ছোট্ট করে দিয়ে 2 নম্বরে চলে যাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতের তাফসীর করার আগে রাসূলের একটা হাদিস আপনাকে শুনিয়ে দেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান বাড়ে আবার মানুষের ঈমান কমে। যদি কোনো ঈমানদার অন্যায় কাজ করে বসে, শয়তানের প্রলোভনে পড়ে যদি কোনো পাপ করে দেয়, তাহলে জানতে হবে ঈমানদারের ঈমান কমে গেল। আর যদি ঈমানদার ভালো কাজ করছিল আর যদি ভালো কাজ করে, তাহলে জেনে নিতে হবে ঈমানদারের ঈমান বেড়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, মুমিনদের কাছে কোরআনের যখন তাফসীর করা হবে, মুমিনেরা যখন কোরআন পড়বে, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কেমন ঈমানদার? এখানে বক্তা শ্রোতা সবাই যেন ফেল হয়ে যায়। রাত 12টা 2টা 3টা পর্যন্ত জলসা চলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, এত কথা বলার পরে বক্তা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, মুসল্লিরাও ঘুমিয়ে থাকলো, তাহলে ঈমানের ব্যাটারিতে চার্জ দিয়ে লাভ কি হলো? আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। আজকের বক্তব্য শুনে কারুর ঈমান যদি বেড়ে যায়, এতক্ষণ ধরে নামাজ 5 ওয়াক্তের পড়তো, আজ থেকে যদি নিয়াত করে নেই তাহাজ্জুদের নামাজ পড়বো, এইরকম নিয়াত যদি হয়ে যায়, এভাবে যদি ঈমানি ব্যাটারিতে যদি চার্জ আপনার হয়ে যায়, তাহলে জানতে হবে কোরআনের এই আয়াতের সঙ্গে আপনার মিল আছে। মানে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যটা আপনার ভিতরে পাওয়া গেছে। আপনার মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। আমার আল্লাহ 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন সমস্যায় পড়েছে, ভরসা কারোর উপরে করবে না। মুমিন সমস্যায় পড়েছে, সমাধানের মালিক এক আল্লাহকেই মনে করবে। মুমিন অসুস্থ হয়েছে, এই সময় আল্লাহকে সুস্থতার মালিক মনে করবে। এক কথায় আল্লাহর উপরে ভরসা করবে। এই ভরসার ব্যাপারে একটা ছোট্ট করে ঘটনা না বললেই নয়, বলে দিই। এবার আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিই। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঘটনা এত করুণ হয়ে গেল, এত সিচুয়েশন খারাপ হয়ে গেল। বিশ্বনবীর বাড়িটাকে বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে, পেরে মেরে দেবে, টুকরো টুকরো করে দেবে।
এইরকম একটা সিচুয়েশন হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, বিশ্ব নবীকে বলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে। বিশ্ব নবীর কাছে খবর হয়ে গেল, বিশ্ব নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করার পূর্বে হযরতে আলীকে বললেন, আলী রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, অতএব তুমি আমার বিছানাতে শুয়ে যাও, আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর নবী বাড়ি ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর বিছানাতে হযরতে আলী শুয়ে গেলেন। বলুন তো এত ভয়াবহ সিচুয়েশনে কেউ কি কারোর বেডের উপরে শুয়ে যেতে পারে? কারণ মোহাম্মদ মনে করে রাতের অন্ধকারে ঢুকে তাকে খান খান করে দিতে পারে, পিচ পিচ করে দিতে পারে। এইরকম একটা মোমেন্ট হওয়ার পরেও হযরতে আলী কোন রকমের চিন্তা গবেষণা না করে রসুলের বিছানাতে শুয়ে আরামে ঘুমিয়ে গেলেন। এ সাহসটা কোথায় পেলেন? এই প্রশান্তির নিঃশ্বাস কেমন ভেবে পেলেন? আল্লাহর নবী মক্কায় যাওয়ার পূর্বে, মদিনায় যাওয়ার পূর্বে হযরতে আলীকে বলেছিলেন, আলী রে তুমি শুনে নাও, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তবে আমার পরে তোমাকেও যেতে হবে। আল্লাহর নবী যে আলীকে বলেছিলেন, আলী আমার পরে তোমাকেও যেতে হবে, এই কথাটার প্রতি বিশ্বাস, এই কথাটার প্রতি বিশ্বাস রেখে হযরত আলী আরামে বিছানাতে ঘুমিয়ে গেলেন। বেঈমানরা দেখলো মুহাম্মদের বিছানায় আলী শুয়ে। এই অবস্থাতে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। যেদিন ঘটনাটা মক্কার আনসার, মদিনার আনসার মুহাজিরদের সামনে বললেন যে এই সিচুয়েশন, আনসার মুহাজিরদের মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠলো যে হযরত আলীকে জিজ্ঞাসা করতে হবে হিজরতের রাতের খবরটা কি, রাতটা কেমন করে পার হয়েছিল, আলীর কি বিছানাতে ঘুম এসেছিল কি না, এ ব্যাপারে জিজ্ঞাসা করা লাগবে। এবার হযরত আলী মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেলেন, মক্কার মদিনার আনসার মুহাজিরের দলেরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে তুমি বলো তো সেই হিজরতে রাতের ঘটনা তুমি একটু আমাদের শোনাও, আমাদেরকে বলো। এবার হযরত আলীকে বলেন, আলী ওই রাত্রিতে এমন পরিস্থিতিতে তোমার কি ঘুম এসেছিল? তুমি কি আরামে ঘুমাতে পেরেছিলে না তোমার মনের ভিতরে কোনো বেচैन সৃষ্টি হয়েছিল? হযরত আলী বলেছিলেন, আমার কোনো সমস্যা হয়নি, কোনো টেনশনও আমি করিনি, বরং আমি আল্লাহর উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে আরামে ঘুমিয়ে গিয়েছিলাম। এবার জিজ্ঞাসা করা হলো কেমন করে ঘুমালে? হযরতে আলী বলেছিলেন, ও আনসার মুহাজিরের দলেরা, আমাকে বিশ্ব নবী বলেছিলেন, আলী তুমি শোনো, আমার পরে তোমাকে মদিনায় হিজরত করতে হবে। আমার এই কথার উপরে ঈমান ছিল, নিশ্চয় আমাকে হিজরতের কথা রাসূল বলেছেন, মানে হিজরত করতেই হবে। বেঈমানরা আমাকে মারতে পারবে না, মানে আমি মরবো না, নিশ্চয় আমাকে হিজরত করতেই হবে। এই বিশ্বাস করে আমি আরামে ঘুমিয়ে গিয়েছিলাম, কোনো টেনশন হয়নি। আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনেরা একমাত্র ভরসা আল্লাহর উপরেই করতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা মুমিন মুসলমান হওয়ার পরেও আমরা আল্লাহকে চিনলাম না, ভরসা আল্লাহর উপরেও করলাম না। আমরা ভরসা কাকে করি? কিছুদিন পূর্বে এনআরসির আক্রমণ যখন হলো, এনআরসি হবে এই সিদ্ধান্ত, এই কথা যখন আমরা সংবাদ মাধ্যমে শুনলাম, এই অবস্থায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এ কথা না ভেবে আমরা ভাবলাম আমাদের মুখ্যমন্ত্রী থাকতে কি আর হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে ছিল, এই ভাবনা আমাদের অনেকের ছিল, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহই যথেষ্ট, এমন কথা কিন্তু আমাদের মুখ দিয়ে বার হয়নি। আমার আল্লাহ বলেন, বান্দারে, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা একমাত্র আমার উপরে তোমরা ভরসা রাখবে। যদি এই ভরসা আল্লাহর উপরে কেউ
রাখতে পারে, সমস্যার সমাধানের মালিক আল্লাহকে মনে করে, সে অসুস্থ হয়েছে শিফার মালিক যদি আল্লাহকে মনে করে, এই বিশ্বাস যার উপরে থাকবে, আল্লাহ পাক বলছেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান থাকবে। 3 নম্বর হলো, 4 নম্বর বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাত আদায় করবে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। আমরা সালাত আদায় না করেও অনেকে আল্লাহর ওলি, সালাত আদায় না করেও আমরা দাবি করি আমার ঈমান মজবুত আছে, আমার ঈমানের কোনো কমতি নেই, এ কথা আমরা অনেকে বলি। বলি কি বলি না? বলি শালা নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে, এ কথা বলে কি বলে না? মানুষ বলে কি বলে না? বলে। কিন্তু নামাজ যদি না পড়ে সে কোশ্চিন কালে মুমিনও নয়, মুসলিমও নয়। আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের সালাত আদায় করবে। সালাতটা কিভাবে আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়তে হবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন মনে করবেন যে আমি আমার মাবুদের সামনে দাঁড়িয়ে গেছি, অপরাধীর মতো নত জানু হয়ে নিজেকে জড়ো সড়ো করে আপনাকে দাঁড়িয়ে নামাজের দোয়াগুলি সূরাগুলি ধীর স্থির ভাবে পড়তে হবে। তেলাওয়াতগুলি অরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে পড়তে হবে। কিন্তু আমরা কিভাবে পড়ি একটু বলি। আমরা বর্তমান ডিজিটাল নামাজি। মসজিদে ঢুকছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মসজিদে এখন রানিং আছে, এখনো স্থির হয়নি। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল। এত জোরে মেশিন চলতে শুরু করলো, একবারে মনে হচ্ছে যেন রাজধানী এক্সপ্রেস চলছে। কি পড়ছে? আল্লাহুম্মা বাইদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন ইন্না আ'তাইনাকা কুল হু। যে কোনো একটা সূরা বলে নামাজে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি আমরা সালাত শেষ করার চেষ্টা করি। করি কি করি না? এরকম নামাজে আছে না নেই? আছে। তারপরে যে ইমাম যত তাড়াতাড়ি সালাত শেষ করতে পারবে সেই ইমামের মান মর্যাদা তত বাড়বে। যে ইমাম যত গতিতে নামাজ কমপ্লিট করবে সেই ইমামের প্রমোশন বাড়বে। এমনকি আমাদের পার্শ্ববর্তী বা আমাদের মাযহাবী ভাইরা আছেন, তিনাদের খতম তারাবিতে একটা ইমামে 3 বার কোরআন খতম করে। প্রথম 10 দিনে একবার, দ্বিতীয় 10 দিনে একবার, তৃতীয় 10 দিনে একবার। এইরকম গতি সম্পন্ন করে যদি কোরআনের হাফেজ থাকে তাহলে তার একেবারে কিস্তিমাত 3 বার 3 মসজিদে কোরআন খতম করবে। সেই ইমামের নাম মান মর্যাদা একেবারে মানুষের কাছে কাছে পৌঁছে যাবে। তবে এই নামাজি কি নামাজি? এই নামাজ পড়ে কি আল্লাহকে পাওয়া যাবে এমনটা কি মনে হয়? যে না, নামাজটা যদি রসুলের নামাজ অনুযায়ী হয় তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল, আর যদি রসুলের নামাজ অনুযায়ী না হয় তাহলে এই নামাজ পড়ে অভিশাপ নিয়ে আপনি বাড়ি যাবেন। আর এই নামাজের ব্যাপারে যদি আপনি উদাসীনতা থাকেন তাহলে এই নামাজ পড়েও আপনার জন্য অয়েল নামক জাহান্নামটা রিজার্ভ হয়ে থাকবে। মুমিনের কাতারে না দাঁড় হয়ে আপনি বেঈমানের কাতারে দাঁড় হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য নামাজে আপনি যখন দাঁড়াবেন
তখন আপনাকে খুশু খুশু চিত্তে ভীতু সন্ত্রস্ত মনোভাবে গভীর আগ্রহ নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত আদায় করেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজই আপনাকে মুমিনের টাইটেল দেওয়ার ডিগ্রিতে পৌঁছে দেবে। আর যদি নামাজ আপনার ইনকমপ্লিট, এক কথায় নামাজ যদি অসম্পন্ন হয়, তাহলে জেনে নেবেন এক নেকিও আল্লাহর দরবারে হবে না, বরং এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এ মর্মে হাদিস আছে, সময় সাপেক্ষে আলোচনা করব। এবার একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? নামাজে যারা ব্যস্ততা দেখান, নামাজ পড়তে গিয়েও যারা আপনারা ব্যস্ততা দেখান, এইরকম মানুষ অনেক আছে। ইমাম সাহেব, আচ্ছা ভাই আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়েছে, পিছন থেকে সিগনাল, কি ব্যাপার ইমাম সাহেব, আমার তো সব কমপ্লিট, এখন আপনি কোথায়, এই বলে সিগনাল দেয়। তারপরে ইমাম সাহেবকে আবার ধরে বলে যে ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 12 মিনিট হলো, আপনার তো কাজ কাম নেই, নামাজ আর নামাজ, আমাদের কাজ কাম আছে, কেন 2 মিনিট বেশি হলো? এই কৈফিয়ত ইমামকে দিতে হয়। এরকম মানুষ অনেক আছে। এবার আপনাকে বলছে, শুনে নেন। যারা ব্যস্ততা দেখান, আজকের যিনি সভার সভাপতি, ইনি একজন পরিচিত মানুষ আমাদের কাছে। তো এই মানুষটার কাছে আমরা গিয়ে যদি বলি, বা আমি গিয়ে যদি বলি, মৌলানা সাহেব তাড়াতাড়ি আমাকে 10টা টাকা দেন তো, ট্রেনের সময় হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ধরবো, আমাকে অমুক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি 10টা টাকা দেন তো, এইরকম করে যদি ওনার কাছে আমি যদি আমার ব্যস্ততা দেখায়, তো উনি আমাকে বিরক্ত হয়ে বলবে, আরে ভাই থামেন না। এবার বলছে, না আমার থামা যাবে না, তাড়াতাড়ি। এই কথা যখন আমি বলবো, তখন বলবে, তুই এত ব্যস্ততা দেখাচ্ছিস, তা আমার কাছে কেন এসেছিস? তোকে টাকা দিতে পারবো, তুই যেখানে মন সেখানে যা। বলবে কি বলবে না? কথা বলবেন, বলবে কে বলবে না? অবশ্যই বলবে। তো আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, এবার গতিতে নামাজ শুরু করে দিলেন, আর এই অবস্থায় এত তাড়াতাড়ি নামাজের দোয়াগুলি বলছেন, এই অবস্থায় আমার রব আমাদেরকে বলবে কি বলবে না যে তোরা এত ব্যস্ততা দেখাচ্ছিস বা এত তোরা দাম দেখাচ্ছিস, তো আমার কাছে কেন এসেছিস? এ কথা বলবে কি বলবে না? বলবে। এই জন্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সালাত পড়তে হবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ ট্রেনিং সাহাবীদেরকে দিয়েছেন। সেই ট্রেনিং সমস্ত কিছু হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। 2 রাকাত নামাজ পড়তে গেলে মিনিমাম সময় কয় মিনিট লাগবে, 2 রাকাত নামাজ পড়তে গেলে মিনিমাম দোয়াগুলি কতবার কিভাবে বলতে হবে, এর পূর্ণাঙ্গ সবকিছু নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অতএব এগুলি বলার পরে, থাকার পরে আমরা এগুলিকে গুরুত্ব না দিয়ে ইচ্ছা অনুযায়ী আমরা সালাত আদায় করি। এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। সালাতটা কিভাবে আদায় করবে? ভীতু সন্ত্রস্ত মনোভাবে, নিজেকে অপরাধী মনে করে সালাত আদায় করবে। এবার আপনাকে আর একটা উদাহরণের জগতে চলে যাই, কান করে শুনে নেন। আমরা যখন সালাত